নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মাছগুলো নিয়েছি আমি, সেগুলো হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছের আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মহালয়ার দিন খুব স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এগুলোতে প্রথমেই লবণ হলুদ মাখিয়ে নিলাম। আগেও পাবদা মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা সেগুলো সবগুলোই খুব ভালোভাবে নিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি এর মশলাগুলো রেডি করে নেব। তো চলুন মশলা দেখিয়ে দিচ্ছি আপনাদের। নর্মাল মশলাই এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকে আমি ভিজিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যতটুকু পরিমাণে আপনাদের মাছ সেই অনুযায়ী মশলা আপনারা নেবেন। এখানে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, কেননা গুঁড়ো মশলা একটু সময় ভিজিয়ে রাখলে তরকারিতে খুব সুন্দর মিশে। তাই অবশ্যই আপনারা রান্নার 5 মিনিট আগে মশলাটা একটু ভিজিয়ে রাখবেন। তো চলুন এবার প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেওয়া যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার বেশ গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখুন, তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিও দেখতেও কিন্তু ভুলবেন না। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এক প্রস্ত মাছ ভাজা হয়ে গেল। এবার বাকিগুলো আমি এক এক করে সব ভেজে নেব। পাবদা মাছ একটু ফোটে, একটু সাবধানে আপনারা অবশ্যই ভেজে নেবেন। দেখুন মাছগুলো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়েছি। এই দেখুন, এবার এই একই তেলে আমি প্রথমে দিয়ে দিব কালিজিরা ফোড়ন। পাবদা মাছের ঝাল ঝাল রেসিপি তৈরি করছি, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে সেটাই আশা করছি। তো আমি কালিজিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কালিজিরার মধ্যে কাঁচা লঙ্কা গেলে দারুণ একটা কিন্তু স্মেল হয়, খুবই ভালো লাগে। তাই আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা। অবশ্যই গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে নেবেন। আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার পেস্টটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের পেস্টটা দেখুন আমার বেশ সুন্দর হালকা হালকা কিন্তু ভাজা হয়ে এসছে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধগুলো পেঁয়াজ এবং আদার চলে যায় সেভাবে। গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রেখে মশলা সবসময় ভাজবেন, তাহলে মশলাটা খুব ভালো ভাজাও হবে এবং পুড়ে যাবে না। আদা আর পেঁয়াজের পেস্টটা আমার বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আবারও আমি এই মশলাগুলোকে একসাথে করে নিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখবেন আস্তে আস্তে কিন্তু মশলার রঙটা চেঞ্জ হতে শুরু করবে। খুব ভালো লাগে পাবদা মাছ বিভিন্নভাবে খেতে। অবশ্যই আপনারা বিভিন্নভাবে পাবদা মাছ রান্না করে খাবেন, ভীষণ টেস্টি।
এই মশলাটাও আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজাতেও লবণ আছে, লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, যে গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভিজিয়ে রাখলে মশলাটা খুব সুন্দর কিন্তু মিশে যায়। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যাচ্ছে এবং তেল ছাড়তে শুরু করছে। সেই সময় পর্যন্ত কিন্তু এই মশলাটাকে মিডিয়াম স্টিমটা রেখে গ্যাসে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমার পুরো মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো জলটাও শুকিয়ে গেছে এবং ওপর দিয়ে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে মশলার। এই দেখুন, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে জলের সাথে। এই দেখুন, আমি জলটা দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ জল প্রথমে দিয়েছি, আবারও 1 বাটি পরিমাণে জল দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঝোলটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। খুব হালকাভাবে করে নিতে হবে, কেননা পাবদা মাছ খুব হালকা হয়। বেশি জোরে আপনি যদি ঘাটতে যান ভেঙে যাবে। খুব হালকাভাবে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটু জাল খাইয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পাবদা মাছের এই ঝাল রেসিপিটি। দুটো ধনেপাতা দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে। ধনেপাতা দিয়ে অল্প সময় ফুটিয়ে নিলাম। আমার এই রেসিপি রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। 1 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সর্ষের তেলের ঝ্যাংটা পুরো মাছের রেসিপিতে চলে আসে। তারপর এই দেখুন, আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পাবদা মাছের এই ঝাল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। পূজা সবার ভালো কাটুক সেটাই আশা করব। আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।